আল্লাহটা যুবকের কাছে কার যৌবন, কার দেওয়া যৌবন? পুরুষের কাছে কার দেওয়া পুরুষত্ব? নারীর কাছে কার দেওয়া নারীত্ব? নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে, ওই নারীর ভরণ পোষণের দায়িত্ব দুনিয়ায় কোন পুরুষ নেয়? যদি নিত, তো আমার সমাজে বৃদ্ধাশ্রমের মতো তৃতীয় লিঙ্গের জন্য আশ্রম হইতো, আশ্রম। আমার সমাজের বিত্তশালীরা 2-4টা আশ্রম বানাইতো তৃতীয় লিঙ্গের জন্য, যে তোরা রাস্তায় রাস্তায় ঘুরিস না, মানুষকে বিরক্ত করিস না, যুবকরা তোমাদেরকে নিয়ে মজা নেয়, এটা আর চোখে দেখতে মন চায় না। আমি শ্রম বানাইলাম, আশ্রয় কেন্দ্র বানাইলাম, তুই 2 বেলা এখানে খাবি, 2টা কাপড় পরবি, আর সারা দিন আল্লাহ আল্লাহ করবি। হুজুররা বলো, তৃতীয় লিঙ্গ আল্লাহ আল্লাহ হইতে পারে কি পারে না? পারে না তৃতীয় লিঙ্গ আল্লাহ আল্লাহ হইতে? না আল্লাহ নিষেধ করে দিছে তৃতীয় লিঙ্গ আল্লাহ 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 হইতে পারে না? আল্লাহ আল্লাহ হইতে পারে। জান্নাতে যেদিন যাবে ওই দিন ওর তৃতীয় লিঙ্গ থাকবে না, কোনো না কোনো লিঙ্গ হয়েই জান্নাতে যাবে, না যাবে না? হ্যাঁ, আজ পর্যন্ত তো আমার দেশে কেউ করলো না। ভালো মতে বোঝো, ভালো মতে। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় পারি, নাইলে 24 ঘন্টা আল্লাহটা ভোগ করবো। যৌবন আল্লাহর, পুরুষত্ব আল্লাহর, নারীত্ব আল্লাহর। 24 ঘন্টা সেবা দেন আল্লাহ, সুস্থতা দেন আল্লাহ। ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? কে ডাকে? আরে জোরে বলেন। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক ডাক আল্লাহ ডাকবে, আর 90 ভাগ মসজিদে আসবে না। ইচ্ছা স্বাধীনতা না দিলে কোনোদিন সম্ভব ছিল না। যার কুদরতি হাতে আমাদের হায়াত, যার কুদরতি হাতে মৌত, যিনি রাখলে কেউ মারতে পারে না, যিনি মারলে কেউ রাখতে পারে না। সত্য তো? হ্যাঁ, ওই আল্লাহটাকে 90 ভাগ নামাজ পড়ে না। যেইখানে সবচেয়ে বেশি তাবলিগওয়ালা দিনদার, তাবলিগ বলতে মমিন সিং বুঝাইতো এক সময়, দিনদার বলতে নোয়াখালী আর মমিন সিং বুঝাইতো। যেটা আলেমের দেশ, সবচেয়ে বেশি মাদ্রাসা যে এলাকায়, মাদ্রাসার কয়েকটা জুন আছে, জুন, ওই মাদ্রাসার জুন একটা বৃহত্তর ময়মনসিংহ। ওই দেশের মানুষও 90 ভাগ নামাজ পড়ে না, 90 ভাগ যুবক নামাজ পড়ে না। দিদা আমি শেষ জায়গায় চলে আসছি, কোথায় থাকি বিষয় না।
কি খান এটাও বিষয় না, কি পড়ি এটাও বিষয় না। বিষয় হলো আমি যাত্রী, প্রস্তুতি কতটুকু। আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে, আর প্রস্তুতির হিসাবে আল্লাহ আমাদেরকে কিনবে, বিনিময়ে জান্নাত দিবে। জান্নাত, জান্নাত তো ওরা চিনে না। এখান থেকে বাহির হয়ে গেছিলাম এত দূরে। জান্নাত তো যুবকরা চিনে না, আমার সমাজ জান্নাত চিনে না, শুধু শব্দটা জানে জান্নাত জান্নাত জান্নাত, কিন্তু জান্নাত কি জিনিস সেটা জানে না। জান্নাত তো আমার সমাজে বয়ান হয় না, আমার সমাজে তো কোনো ওয়াজ আলোচ্য বিষয়ের উপরে হয় না। এই যে আপনারাও এখানে দিছেন ইসলামী মহাসম্মেলন, ঠিক না? ইসলামী মহাসম্মেলন জানেন কাকে বলে? ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স, এটার নাম হলো মহাসম্মেলন। কনফারেন্স কাকে বলে বোঝেন? এটার নাম দিয়া দিছে ইসলামী মহাসম্মেলন। সারা দুনিয়ার চোখ কান খাড়া করে দিছে। আপনি আমার নামটা লেখছেন না, নেটে যে সার্চ দিয়া দেখো, এখন নেট বলবে উনি এখানে বয়ান করে। যাও, এটা যেদিন ছাপাইছে ওই দিনই নেটে চলে গেছে, ইন্টারনেটে চলে গেছে। সারা দুনিয়ার কান খাড়া হয়ে গেছে। এই গ্রামের ভিতরে ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স কেন? আমাদের বিরুদ্ধে কি প্রোগ্রাম বানাবে, আমাদের বিরুদ্ধে কি বলবে, আলোচনা কি করবে? এটাই তো আমার জাতিকে আমি বুঝাইতে পারলাম না। আর নাইলে হইব ওয়াজ মাহফিল, আর নাইলে হইব তফসির মাহফিল। আলোচ্য বিষয় হিসাবে তো কোনো মাহফিল হয় না, শানে রসালত তো হয় না, সিরত মাহফিল তো হয় না, শানে সাহাবা হয় না, শানে ওলামা হয় না। আমার মনে হয় না বাংলাদেশে কোথাও শানে ওলামার নামে কোনো মাহফিল হয়েছে। হুজুররা জীবনভর শুনছে কিনা আমি জানি না। তো যেই জাতি আলেম চিনে না, তো ইমাম রে কানে ধরে ঘুরাইব না তো কি করব? ও তো চিনেই না ইমাম কি জিনিস, কোনোদিন তো ওকে বলাই হয় না আলেম কি জিনিস। এই জন্যই তো ও আলেম করে পাঠ পাতাও মনে করে না, পাঠ পাতা। হুজুর মানি হলো মিলাদ পড়াইব, জানাজা পড়াইব আর ইমামতি করব। হুজুর মানি তো এটা, জানাজা পড়াবে, মিলাদ পড়াবে, আবার ইমামতি করবে। হুজুর আবার পোস্টার সাফায়া লাগাইব কি লেগে? ও তো আলেমই চিনে না, আলেমের সামনে তো কোনো বয়ান হয় না। তদ্রূপ আমার জাতি তো জান্নাতই চিনে না, জান্নাতের আলোচনা তো হয় না। খালি রোজার হয়, খালি নামাজের হয়, খালি জিকিরের হয়, খালি তেলাওয়াতের হয়, খালি তসবির হয়, খালি তাহলিলের হয়, আর কি কয় জান্নাত নেই। যুবকরা ভাবে জান্নাত জানি কোন হালুয়া, ঠিক না? তো জান্নাত চিনি না। আমার বিশ্বাস আমি যদি চিনাইতে পারতাম না, তো আমার এই যুবকদের চুলের স্টাইল এরকম হতো না, যুবকদের চাল চলন এরকম হতো না, ওরা ইন্টারনেটে আসক্ত হতো না, ওরা মাদকে আসক্ত হতো না, ওরা এরকম যৌবনকে মাটিতে মিশাইতো না। ওরা তো সব জান্নাতের দেওয়ানা হইতো, দেওয়ানা। ইতিহাসে পাওয়া যায়, তাইলে আমার যুবতীরও জান্নাতের দেওয়ানা হইতো, আমার মা বোনরও জান্নাতের দেওয়ানা হইতো, আমার পুরুষরাও জান্নাতের দেওয়ানা হইতো। সবাই ওই কোরআনের ওই আয়াত সত্য হইতো, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। সবাই জান্নাতের দিকে দৌড়াইতো, পাওয়ার জন্য ছুটতে থাকতো।
আল্লাহর রসুলের কথা সত্য হতো, লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাত চায় আর জান্নাত বুঝছে, জান্নাত চিনছে, ওর রাত্রে ঘুম হয় না, ওর রাত্রে ঘুম হয় না। ও একটু পর পর বলে কবে যাব, হায় আল্লাহ কবে যাব, হায় আল্লাহ কবে উঠাইবেন, হায় আল্লাহ জান্নাতটা কবে দিবেন। হায় প্রবাসী যেরকম, এখানে কোনো প্রবাসী আছে কিনা জানি না, আছে আছে, বিদেশে ছিল এরকম কেউ আছে? কে আছে? নামান নামান নামান, মালয়েশিয়া ঠিক না, সৌদি আরব ঠিক না, প্রবাসী সারা দিন কাজ করা ক্লান্ত হইয়া যখন নিজের ঘুমানের জায়গায় ফিরে, তো আইসে সর্বপ্রথম মনটা ছ্যাত করে ওঠে, হয় বাড়িত কবে যাব, বউ বাচ্চা কবে দেব, মা বাবাকে কবে দেব, আত্মীয় স্বজনকে কবে দেব। এটা পাইবা বহুত প্রবাসী আছে, চোখ দিয়া পানি পড়তে পড়তে ঘুমায়া যায়, খাওয়ারও সুযোগ হয় না। জিগানো করে জিগান, যদি থেকে থাকে জিগান। প্রবাসে যেই কদিন ছিল, কয়দিন আমি যেইভাবে বললাম এইভাবে কয়দিন কানছে জিগান, জিজ্ঞাস করেন। আমারটা ভুল হইলে আমি শুধরায় নিব। যখন ওই কর্মের থেকে নিজের শোয়ার জায়গায় আসে, থাকার জায়গায়, সর্বপ্রথম মনটার ভিতরে পয়সা ওঠে, ছ্যাত করে ওঠে বাড়ি। এখন থাকলে তো স্ত্রী সেবা করতো, বাচ্চাগুলো আমার সাথে খেলতো, মা বাবা, মা হয়তো আইসা পিঠটা দোয়া দিত, মাথায় হাত বুলায়া দিত, বাবা হয়তো একটু বুকে জড়ায় নিয়ে বলতো, বেটা এত পরিশ্রম করে আসছো তুই। ছ্যাত করে ওঠে কলিজাটা। ঠিক তদ্রূপ যে জান্নাত চিনছে, আল্লাহর রসুলের কথা সত্য, ওর ঘুম আসে না। ওর তো সারা দিনে শতবার জান্নাত মনে ওঠে, হায় কবে যাব, হায় মৌত কবে হবে, হায় জান্নাত কবে মিলবে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার এখানে ঢুকা গেছে ওর ঘুম আসে না। আমরাও জান্নাত চিনি না, যারা চিনে ওটার সংখ্যা খুব কম। এই জন্যই কবি লেখছেন, অন্যভাবে লেখছেন, किसी को खाने में मजा आता है, किसी को सोने में, हमें तो मजा आता है आखिर रात की रोने में। কিছু আল্লাহওয়ালা আছে, এটাও শয়তানের কাম, আওয়াজ করেন না। এই যে বিদ্যুৎ গেল না, এটাও শয়তানেরই কাম। কার কাম? কেননা শয়তান জানে হুজুর যেই দিকে যাইতেছে, যদি এগো দিলে জান্নাত বয়া গেল, আর যুবক যদি আজকে তওবা করে ফেললো, আওয়াজ শোনা যায় না? যুবক যদি আজকে তওবা করে ফেললো, যদি আজকে তওবা করে ফেললো, আর আল্লাহ যদি গুনাহ মাফ করে দিল, আর জান্নাত লেখা দিল, তাইলে আমার সমস্ত পরিশ্রম বেকার। এই বিদ্যুৎ নিয়ে যাওয়া এটাও শয়তানের কাজ। এই জন্য কোনো আওয়াজ না। এই জন্যই যারা জান্নাত চিনে, ওদের রাত্রে ঘুম আসে না। ওরা তো বলে সবকো সোনে মে মজা, किसी को सोने में मजा, किसी को खाने में, हमें मजा आता है आखिर रात की रोने में। ওরা তো রাত্রে যায় নামাজে পড়ে কাঁদতে থাকে যে মালিক উঠাবি কবে, জামু কবে, জান্নাতে পৌঁছবো কবে, জান্নাত দেখ সচক্ষে দেখবো কবে। এই জন্য তো কোরআন ইঙ্গিত দিছে, কিছু লোক আছে মৃত্যুর সময়ই জান্নাত দেখা তারপরে মরে, নাইলে কোরআনে এই শব্দ আসতো না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা সুতা পর্দা সরায়া চোখে দেখায় দেয়, ওই দেখ জান্নাত। সুবহানাল্লাহ। দেখায় দেয়। আমার সমাজ তো জান্নাত চিনে না। জান্নাতের আলোচনা জুমার দিন হয় না, ওয়াজ মাহফিলে জান্নাতের আলোচনা হয় না। হয়? হয়তো না। যুবক তো জানে না দুনিয়াতে জান্নাতে 14 তারিখ কয়বার হবে ডেলি, ও তো জানে না। তাইলে তো দুনিয়ার 14 তারিখে কোরবান করে দিত, জুতার মাথায় রেখা উড়া দিত, তোর 14 তারিখ। আমি অপেক্ষায় আছি, ডেলি জান্নাতে 14 তারিখ হবে কমসে কম 100 বার। কয়বার? 100 বার। কয়বার? 100 বার। এখন তো তুমি ফুল লয়া ঘোরো পিছে পিছে, তোমার ফুল লয়া ঘুরতে হবে না। ডেলি 100 বার তোমার কাছে ভিডিও কল আসবে, ভিডিও। হাসি দেখা হুজুররা পর্যন্ত 30 বছর হুশ হারায় ফেলবে, খালি তাকাই থাকবে। 30 বছর পরে গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই, মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। আলাইসা লাকা ফিয়া রাব্বা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই, খালি হাসি। হ্যাঁ, নাইলে কোরআন এতগুলা বলল কি? কোরআন তো অনেক কিছুই বলল, এগুলা মনে হয় পইরেই আসিস নাই। যদি পইরা আসতি তাহলে হাসি দেখা তুই 30 বছর হুশ হারায় থাকতি না। খালি হাসি দেখা 30 বছর লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। ডেলি 100 বার কমসে কম। কেননা জান্নাতি পুরুষকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? পাওয়ার ব্যাংকে ভরে রাখার লেগে না, ডেলি কমসে কম 100 বার ব্যবহার করবে। কয়বার? মনে হয় বিয়া শাদী করে নাই তো এই জন্য বোঝেই না। যুবকরা ফিডার খায়, বাকিরা মনে হয় বিয়া শাদী করে নাই। 100 বার ডেলি ব্যবহার করবে কমসে কম। কি দিয়া বানাইছে জানো? হ্যাঁ, দুনিয়ারটা তো 2 দিন ব্রাশ না করলে 10 মাইল দূরের থেকে কথা কইতে হয়। এর আগে গেলে মুখের দুর্গন্ধে মাথা নষ্ট হয়ে যায়, ঠিক না? হায় হায়, ওটা বানাইছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, মুস্ক। মুস্কই তো চিনেন। আজকে যায় রাত্রে সার্চ দিস গুগলে, যায় মুস্ক কাকে বলে, মুস্ক। মেস্কো লেখা সার্চ দিস, তাইলে দেখবি ছবি আইব। হ্যাঁ, মোবাইলে যদি চুমা দিতে পারো তো নাক লাগায় গ্রান লইতে পারবা না? কিরে, মোবাইলে টাচ করে যদি চুমা দিতে পারো তো মুস্ক দেখান গ্রান মোবাইলে নাক লাগায় গ্রান নিয়ে দেখিস। মুস্ক কাকে বলে? কমর পর্যন্ত আম্বার দিয়া বানাবে, আম্বার। কাত পর্যন্ত বানাবে পিওর জাফরান দিয়া, জাফরান। আমার মতো মজা এখানে কেউ পাবে না, কেননা আমি কাঁচা জাফরানের মাইলকে মাইল খ্যাত দেখে আসছি স্পেনে। তখন আমার এই হাদিস মনে উঠছে যে কোমর থেকে কাত পর্যন্ত জাফরান দিয়া বানাবে, কাঁচা জাফরান, কাঁচা। হায় হায় হায়, তখনই মনে চেয়েছিল মৌটটা যদি হইতো আর এই বুকটায় যদি মাথা রাখা যাইত। না, হুজুররা বোঝে নাই। ওই বুকে যদি মাথা রাখা যেত, এতটুক থেকে এতটুক কাঁচা জাফরান দিয়া বানাবে, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া। এটা তোমাকে শিখাইতে পারি। কালকেই যে মমিন সিংহে 10 টাকার কাফুর কিনবা, এরকম একটা সাদা কাগজ নিবা, ওটার উপরে বিছাইবা। সূর্য যখন খা উঠবে 9টা, 10টা, 11টার দিকে সূর্যের ভিতরে রাইখা দিয়া দূরের থেকে তাকায়া দেখবা কত লক্ষ কালার দেখা যায় ভিতরে।
তখন তুমি বুঝবা চেহারাটা কিরকম হবে। 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। ওরা মনে মনে ভাবতেছে গলায় ধর্ম কেমনে, ঠিক না? ঠিক না? আপনারা মনে ভাবতেছেন যে গলায় ধর্ম কেমনে, ঠিক না? জান্নাতের নারী পুরুষ 120 ফিট লম্বা হবে, মহিলাদের চুলটিও 120 ফিট হবে। 3 কিলোমিটার ঘেরের 3 কিলোমিটার ঘের এরকম মারবে, 3 কিলোমিটার চতুর্দিকে ছড়ায় পড়বে। এই সুতা দিয়া বানাইলে ওজন হবে, এই জন্য আল্লাহ নূরের থেকে সুতা দিয়া বানাবে। নূর থেকে সুতা, সুতা থেকে কাপড়, কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া শিলাবে। ডিজাইন কোন আর্কিটেকচার করবে না, ডিজাইন মাস্টার ডিজাইন করবে না, আল্লাহ নিজে কুদরত দিয়া ডিজাইন করবে। আল্লাহ রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও দুইটা খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে যদি এত রূপ থাকে, যুবক একটু উপর দিকে উঠা দেখ কেমন রূপ। আরে বাপনা দিয়ে এত উপর দিকে উঠতে পার না, মনে হয় বোঝে নাই। যদি পায়ে এত রূপ, তাহলে এই দিকে কেমন রূপ? কেমন? এই জন্যই তো কিতাবে লেখছে লাকানাল মাউতু লামুতনা, যদি মৌত থাকতো, জান্নাতে মৌত নাই, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। যদি মৌত থাকতো, হয় যুবক রব্বে কাবার কসম, কাপড় খুলা দিলেই তুই মরা যেত। কাহিনী আর কোন সময়? তুই নাই, কাহিনী কে করবে? আল্লাহ মৌত রাখে নাই জান্নাতে, চিরদিন। আল্লাহ রসুল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি যদি দিত, সারা দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যেত। একটা চুলে যদি এই সুঘ্রাণ হয়, আল্লাহর রসুল বলছেন একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। তাইলে পুরা চুলের ঘ্রাণ কেমন হবে? লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, শ্বাস সমুদ্রে থুতি দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। শ্বাস সমুদ্র, দুইটা সমুদ্র দেখাই, এই পারেতে ওই পার কত দূরত্ব। আটলান্টিক এই পার থেকে ওই পার যাইতে প্লেনে 6 ঘন্টা লাগে, পাতাইলা পাড়ি দিলে 6 ঘন্টা। আমি যায়া বলতেছি, না যায় না। কেননা ইংল্যান্ডের এই পারে হলো আটলান্টিক, ওই পারে হলো আমেরিকা, শুধু সমুদ্রটা পার হইতে 6 ঘন্টা লাগে প্লেনে। আর প্রশান্ত যেটা প্যান প্যাসিফিক, ওটা জাপান থেকে ওই পারে যাইতে লাগে 8 ঘন্টা। আল্লাহ রসুল বলছে এই 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। সুবহানাল্লাহ। এইবার যুবক বাবু, ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবো? কিস দিলে কেমন লাগবো? এই জন্যই তো হুজুররা 40 বছর এরকম কামরায় ধরে বয়ে থাকবে। কয় বছর? 40 বছর। ওরা তো মনে হয় বুজুর্গ হয়ে যাইব, ঠোঁট পাইলে কামড়াইব না, ঠিক না? কেননা দুনিয়াতেই তো মোবাইল টাচ করতে করতে শেষ, ঠিক না? ওখানে যে বুজুর্গ হইব, ঠিক না? কিরে বুজুর্গ হয়ে যাবি? বুজুর্গই তো বুজুর্গ হইব না, 40 বছরের ধরে বয়ে থাকবে। 40 সেকেন্ড মনে হবে
তারপরে গালে চিমটি দিয়া কইব খালি ঠোঁট আর কাহিনী নাই। আল্লাহু আকবার। চল কামরায় তোরে কাহিনী দেখাই। আল্লাহ আল্লাহ বানায় রাখছে তোর জন্য আমাকে। এটা আমি 4 নম্বর কোয়ালিটি শুনাইতেছি, 4 নম্বরের, যেটার নাম হুর। আরো 3টা আছে, আরেকটার নাম আছে আইন, আরেকটার নাম আছে আইনা। সবচেয়ে টপ ক্লাসেরটা হলো লোবা, যে প্রতিদিন এই যুবকদের কথা বলে, আল্লাহ এই যুবকরা যদি যৌবন সুরক্ষিত করত তাইলে আমি ওদের সাথে বিয়ে বসার জন্য প্রস্তুত ছিলাম। সুবহানাল্লাহ। যেটা লোবা, যার ডান দিকে 70,000 খাদেম, বাম দিকে 70,000 খাদেম, সামনে 70,000, পিছে 70,000। ও যখন হাঁটে তো জান্নাতের সমস্ত হুর, সমস্ত খাদেম, সমস্ত মন্ত্রী সব শুধু ওর হাঁটার দিকে দেখতে থাকে। মনে হয় আপনারা বুঝবেন না, যুবকরা বুঝবো। একটু সুন্দরী হইলেই হাঁটার বাপ ভিন্ন, ঠিক না? ঠিক না? একটু পয়সাওয়ালার মাইয়া হইলেই স্টাইল ভিন্ন, ঠিক না? কেউ রে গমতে চায় না, ঠিক না? যদিও চেহারা কালা, ঠিক না? পয়সার কারণে এমন বাপ দুনিয়া বসতেছে, যে দেখে ওই বসতেছে, ওইব মালালা পার্টি, ওইব। লোবার চলন দেখা বুঝবে, খোদার কসম। লোবার চলন দেখা জান্নাতে বুঝবে। সমস্ত জান্নাতের হুরেরা ওর সৌন্দর্যের উপরে ঈর্ষা করে, ঈর্ষা। যখন চলে না, হায় পারবো না চলনটা দেখাইতে। যদি পর্দা সরায় দেখায় দিতে পারতাম 2টা কদম, কেন ওর পায়ে ঘুংরু লাগানো থাকবে, ঘুংরু। ও যখন ও পাও মারতে মারতে চলবে, মারতে মারতে যখন পাও মারবে, সামনের কদম মারবে, তো লক্ষ আলোর কালা, লক্ষ কালারের আলো ছিটা সামনে পড়তে থাকবে। আবার যখন দ্বিতীয় পাও মারবে, আবার লক্ষ কালারের আলো ছিটা পড়তে থাকবে। পুরা জান্নাত আলোতে ঝলমল 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 করতে থাকবে। কিন্তু মজার কথা হইল, আমাদের দুনিয়ার মা বোনরা, আমার মেয়েরা যদি প্রস্তুতি নিতে পারে, এই লোবার চেয়েও 1000 গুণ বেশি রূপসী হবে। আল্লাহু আকবার। হায় হায়, আমার মেয়েরা, আমার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে, লোবাও দেখা ঈর্ষা করবে, আল্লাহ কি রূপ দিল। ওর হাঁটার স্টাইলই ভিন্ন, ওর পায়ের নুপুরের ঝংকারে জান্নাত পর্যন্ত ডান্স করতে পারবে। হায় 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 হায়, ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে, যার বিল্ডিং হবে সোনার ইট, রূপার ইট। ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, কোনো কাঠের গাছে না। যার সমস্ত আসবাবপত্র লবণের বাটি থেকে নিয়ে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আসবাবপত্র থেকে নিয়ে, বড় থেকে বড় সব সোনার হবে, রূপার হবে, জবরজুদের হবে, জমরুদের হবে, ইয়াকুতের হবে, মারজানের হবে, মুক্তার হবে, হীরার হবে। যুবক দেখি তো, ওরাও মাঝে মাঝে পড়ে স্টিলের বেসলাইট পড়া বন্ধুদেরকে ঘুরায় ঘুরায় দেখায়, হাত লড়ায় একটু পর পর, আর বাবলয় মনে হয় কি জানি একটা পড়া রাখছে, ঠিক না? জান্নাতে ডেলি 2 বার বেসলাইট পড়াবে, এখান থেকে এই পর্যন্ত পুরুষকে। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কোন দর্জি কাপড় সিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে সিলাবে। জান্নাতে কোনো ব্যবহৃত কাপড় রাখার আলমারি নাই। জান্নাতে সমস্ত কাপড় 1 ডে ইউজ, শুধু আজকে ব্যবহার করবে,
প্রতিদিন সকালে ফেরেশতা নতুন নতুন ডিজাইনের 70 জোড়া সেট জান্নাতে পৌঁছায় দেওয়া যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। বাজ ভাঙতে দেরি, চেঞ্জ করতে দেরি করবেন না। পড়ায়ও আল্লাহ দিবেন কুদরত দিয়া, খোলায়ও আল্লাহ দিবেন কুদরত দিয়া। খুলতেও কষ্ট দিবেন না, পড়তেও কষ্ট দিবেন না। সুবহানাল্লাহ। জান্নাতে কোনো বাবরচি নাই পাক করার জন্য। আল্লাহ কুদরত দিয়া পাক করে খানা পাঠাবে। 24 ঘন্টা রেডি থাকবে, 1 সেকেন্ডের জন্য দেরি করতে হবে না। 70,000 থেকে আইটেম শুরু হবে। 70,000-এর নিচে আসবে না, উপরে যাবে। প্রতি শুক্রবার আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। সুবহানাল্লাহ। জান্নাতে প্রথম দাওয়াতের সিস্টেম চালু করবে আদম আলাইহিস সালাম। প্রথম জান্নাতীদেরকে দাওয়াত খাওয়াবে আদম আলাইহিস সালাম। তারপরে 1.25 লক্ষ নবীরা খাওয়াবে। সর্বশেষ আমাদের নবীজি খাওয়ায়া সবার দাওয়াতকে ফেল করে দিবে। সুবহানাল্লাহ। কেমন হবে আমাদের নবীজির দাওয়াত? যখন নবীদের দাওয়াত খাওয়ানো শেষ, তা আল্লাহ বলবে এবার চিরদিন আমি দাওয়াত খাওয়াবো। সুবহানাল্লাহ। হায় হায় হায়। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান, সুবহানাল্লাহ। যেটাকে কোরআন বলে মুলকান কাবিরা। বড় রাজত্ব দিব। মন্ত্রী পরিষদ হবে 70,000 কমসে কম। এই জান্নাতকে, এই রাজত্বটাকে চালানোর জন্য, পরিচর্যা সেবা করার জন্য 70,000। সারা দুনিয়ায়ও 70,000 সংসদ সদস্য নাই। ন্যাশনাল এবং প্রাদেশিক মিলায়া 70,000 সংসদ সদস্য সারা দুনিয়ায় নাই। সবচেয়ে ছোট জান্নাত যে আর মিলবে, ওরও 70,000 মন্ত্রী পরিষদ মিলবে। আল্লাহু আকবার। আমি তো একটু আগেও বলে আসছি যে হায়, একটা সিট পাওয়ার জন্য রাত দিন যে পরিশ্রম করে, ওর 100 ভাগের 1 ভাগ যদি জান্নাত পাওয়ার জন্য করত, তো মরার বহুত আগেই ও সচক্ষে নাইট। উচিত ছিল প্রত্যেক মহল্লায় এরকম হওয়া, যে আমরা ব্যতিক্রম ভাবে 31st নাইটকে, নতুন বৎসরকে স্বাগত জানাবো। নতুন বৎসর একটা নেয়ামত। নতুন বৎসর একটা কি নেয়ামত, কিন্তু পাওনাটা একটা আল্লাহর বহুত বড় কৃপা। হায় হায় হায়। 2020 আর কয়েক ঘন্টা আছে যে আমাদেরকে 20 লাগায় চলে যেতেছে। 2020 কিন্তু আমাদেরকে বড় 20 লাগায় দিছে, ঠিক না? হ্যাঁ, করোনার চেয়ে বড় 20 আর কি হবে? লকডাউন যখন চলতেছিল, কত মানুষের চোখের পানি ঝরতেছিল, কারো কাছে চাইতেও পারে নাই, ঠিক না? হ্যাঁ, ব্যবসা ছিল না, চাকরি ছিল না, বাণিজ্য ছিল না, কিচ্ছু ছিল না। 20 লাগায় থুয়া চলে যেতেছে, আর কয়েকটা ঘন্টা বাকি। আপনি কি জানেন, 2020-এর চেয়ে যদি 2020 আরো বড় 20 নিয়ে আসে, কি করবেন? করোনা তো মনে করছিলাম 19-এ শেষ হয়ে যাবে, ঠিক না? কিন্তু করোনা 20 তো চলে আসছে। এখন তো 20 চলতেছে। করোনা 20, নাম্বার 20 লন্ডনে, ইংল্যান্ডে চলতেছে, ইন্ডিয়াও ধরা পড়ছে, আমেরিকাও চলতেছে। যদি এটাকে আল্লাহ 25 পর্যন্ত নিয়ে যায়, আপনি কি করবেন? করার কিছু আছে? আছে কিছু করার? হ্যাঁ, বলে আপনি বদদোয়া করতেছেন না? বদদোয়া করতেছি না। যদি আল্লাহ নিয়ে যায় তো কি করবেন? ভ্যাকসিন বানাবেন। যদি ভ্যাকসিনকেই করোনা খায়া ফেলে তো কি করবেন? আপনি বানাইলেন ভ্যাকসিন, ভিতরে দিলেন ভ্যাকসিন, কিন্তু করোনাই ভ্যাকসিনকে খায়া ফেললো, কি করবেন? ক্ষেত তো, সরিষাও তো, কি বেড়াও তো ক্ষেত খায়, ঠিক না? প্রবাদ বাক্য যদি থাকে যে বেড়ায় কি খাইছে? ক্ষেত খাইছে, তাইলে করোনায় তো ভ্যাকসিন খাইতে পারে, ঠিক না? কি করবেন? আল্লাহর বিরুদ্ধে কেস করবেন? সম্ভব? আমার এটা বুঝানোর উদ্দেশ্য না। আমার বুঝানোর উদ্দেশ্য ছিল, আমার বুঝানোর উদ্দেশ্য 31st নাইট এটা আল্লাহর নিয়ামত। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো
তো বাড়ায় দিব। আরেক হাদিসে কুদসি আছে, আহলু শুকরি আহলু জিয়াদাতি। শুকরিয়া আদায় যদি করি, আমি যুবকদের পায়ে হাত দিয়া বলবো, ফিরে আসো, ফিরে আসো। ওই কালচারে 31st নাইট আল্লাহর গজবকে দাওয়াত দিও না। আল্লাহ এই দেশকে 2 বার সতর্ক করছেন। পহেলা বৈশাখের আগেও সতর্ক করছেন। কাল সকালে পহেলা বৈশাখ মাগরিব টু এশারের মধ্যে ভূমিকম্প আসছে। আমি ওই দিন বিক্রমপুরে ছিলাম, লৌহজঙ্গে, হয় নাই? 31st নাইটের পরেও ভূমিকম্প আসছে, 31st নাইটের আগেও ভূমিকম্প আসছে। 3বার সতর্ক করছে। আমি চাই না আমাদের বিজ্ঞান বলে, বাংলা বিজ্ঞান বলে, বাংলাদেশের বিজ্ঞানীরা বলে বাংলাদেশে একটা ভূমিকম্প হানা দিতে পারে যেটা 7.8-এর উপরে হবে। 70,000 বাড়িঘর শুধু ঢাকা শহরের অংশ হবে। 3-4 সপ্তাহ আগে আসছে, মিডিয়া আছে, জিজ্ঞেস করেন। আল্লাহর আযাবকে দাওয়াত দিও না, তোমাদের পায়ে পড়া বলি। হ্যাঁ, যদি দাওয়াত দাও আমরা সতর্ক করতে পারি, বাধ্য করতে পারি না। কেন আল্লাহ কাউকে বাধ্য করে নাই। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন। এই জন্য আমি একটাই হাদিস দিব। আল্লাহ মানুষকে বলছে, আমি তোকে বাধ্য করতে পারি। তুই বা কি কি চড়াই পাখি, আর এটা রানলে চলেই হইব কি, ঠিক না? তা আল্লাহ বলে তোকে বাধ্য করতে পারি। উনদুরিলা শামসি ওয়া শুআইহা, উনদুরিলা সামাই ওয়া ইরতিফাইহা। মানুষ আকাশ দেখ, উচ্চতা দেখ, যদি এটাকে বাধ্য করতে পারি তোরে বাধ্য করা কোনো ব্যাপার না। উনদুরিলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ, কিরণ দেখ, একে বাধ্য করতে পারলে তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ, তরঙ্গমালা দেখ, ওটাকে বাধ্য করতে পারলে তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে, উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ, দৃঢ়তা দেখ, এটাকে যদি বাধ্য করতে পারি তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে, তো উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ, প্রশস্ততা দেখ, এটাকেও আমি বাধ্য করছি, পানির উপরে বিছায়া বাধ্য করছি। জমিন পানির উপরে বিছানো, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। তোকে বাধ্য করা বিদা। আল্লাহ স্বাধীনতা কিন্তু বেশি দেন নাই আমাদেরকে, 5টা দিছেন। কয়টা? কয়টা? স্বাধীনতা বেশি দেন নাই আল্লাহ। স্বাধীনতা আমরা বেশি দেন নাই। বেশি বেশি ভাইবেন না। স্বাধীনতা যদি দিত আমাদেরকে, যে কোন দেশে আসবা, কোন দেশে যাবা, তো আমরা এখানের একজনও বাংলাদেশে জন্ম নিতাম না। কি নিতেন বাংলাদেশে জন্ম? ইম্পসিবল। রাগ হয় না, আমাদের প্রধানমন্ত্রীও বলতো এই দেশে যাবো না, উন্নত দেশে আসতেন। না না না, এটাও কইতেন না আমি যাইতেছি ওইদিকে, মক্কা মদিনাও যাইতেন না। উন্নত দেশে যাব, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, ঠিক না? আল্লাহ স্বাধীনতা দেশগত দেন নাই, ভাষাগত দিলে কোন ভাষা নির্বাচন করতেন? আরবি? বলতেন ইংরাজি বইলা ফাটায়া ফেলবো, ইংরাজি ভাষা, বাংলা ভাষা নিতেন না। যদি আল্লাহ বর্ণগত স্বাধীনতা দিতেন, যে কিরম বর্ণ চাও, তো কইতেন টিউবলাইটের মতো, ঠিক না? কি যদি আল্লাহ মা বাবাগত স্বাধীনতা দিতেন, কোন মা বাবার কোলে যাবেন, তো সারা দুনিয়া ছাইটা দেখতেন, কোন মা বাবার কোলে গেলে সোনার চামচ আসবে। যদি বংশগত স্বাধীনতা দিতেন, তাহলে ওই বংশ তালাশ করতাম, যেই বংশের নাম নিলে কোথাও টিকিট দেখাইতে হয় না, ঠিক না? আল্লাহ লম্বা স্বাধীনতা দেন নাই, 5টা দিয়েছেন। কয়টা? কয়টা? আল্লাহ শিক্ষাগত স্বাধীনতা দিয়েছেন, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারেন। পেশাগত স্বাধীনতা দিয়েছেন, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো। মত আদর্শগত স্বাধীনতা দিয়েছেন, নাইলে বাকশক্তি আল্লাহর, আপনি হবেন নাস্তিক, ঠিক না? পসিবল? হ্যাঁ, বাকশক্তি কার? কে দিছে? হ্যাঁ, আল্লাহর। এই জন্যই তো আল্লাহ বলছে, আমা কুনতা মিসকিনা, তুই কি মারপাটের থেকে অসহায় আসিস নাই? ফালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা তো ছিল কিন্তু বাকশক্তি তো ছিল না, তোরে কে দিছে? কে? আল্লাহর বাকশক্তি। আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন, ঠিক না? এটা পসিবল না। না, আল্লাহ স্বাধীনতা দিছে, বক বক কর, যা মনে চায়। কিয়ামতের দিন উঠাবো, ফালা ইয়াতাকাল্লামুন,
নাকতিম, প্রথম মোহর মারবো, তারপরে বলবে ফালা ইয়াতাকাল্লামুন, কোনো কথা নাই, ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাকে অনুমতি দিবে তাকে কি বলবে, সাওয়াবা, সত্য বলতে বাধ্য হবে। যদিও অভ্যাসগতভাবে দুনিয়াও ৯-৬ করে গেছে, ওইখানেও ৯-৬-এর যদি আশ্রয় নেয়, তা আল্লাহ বলবে তোমার হাত পাও দিয়া কথা বাহির করবো, ঠিক না? তখন হাত পাও দিয়া, এটাই তো কোরআন বলতেছে, ঠিক না? অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, ওইখানেও ৯-৬-এর কি করছে, আশ্রয় নিছে, তো অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, তো ভিতর থেকে ক্ষোভ চিৎকার দিবে, কেন আমার বিরুদ্ধে? তো অঙ্গ প্রত্যঙ্গ বলবে আন্তাকানি আল্লাহু আন্তাকা কুল্লা শাই, আল্লাহ যে জিহ্বা দিয়া কথা বাহির করতে পারে, ওই আল্লাহ অঙ্গ দিয়েও পারে। আল্লাহ বাধ্য করছে, আমরা আল্লাহ ছিলাম তোমার শরীরে বটে, কিন্তু আমরা আল্লাহর, তোমার না। কার কার কার? আল্লাহর। তা আল্লাহ বলে তোকে বাধ্য করব। বাকশক্তি আল্লাহর, আপনি বিরুদ্ধে বলবেন, ঠিক না? হ্যাঁ, যা মনে চায় তা বলবেন, ঠিক না? এই জন্য এক হাদিসে আছে, কিয়ামতের দিনে এই লোকগুলাকে ডাকবে আর আল্লাহ চিৎকার দিয়া বলবে কুলতু ফাসামি'তু, তোমরা বলছো আমি শুনছি, তাই না? সত্য তো? তো সবাই বলবে সাদাকু, আপনি সত্য বলছেন। আল্লাহ বলবে এবার আমি বলবো, তুমি শুনবা। আমি বলবো, তুমি শুনবা। তোমার চিৎকার তো আমার পর্যন্ত আসে না, কিন্তু আমি বলবো তোমার চামড়া খসা যাবে। কি হবে? তো তৃতীয় স্বাধীনতা হলো মত আদর্শগত। চতুর্থ স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ সোসাইটিগত। সোসাইটিগত বোঝেন? পয়সা থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারেন, মামু থাকতে হইব বাস। ঢাকায় বাসা হইলো পাত্তি থাকতে হইব বাস। পাত্তি বোঝেন? কি এটা থাকলে দুনিয়ার যেই কোনো দেশে আপনি কি করতে পারেন, সোসাইটিতে বাস করতে পারেন। পঞ্চম স্বাধীনতা হলো যেমন খুশি তেমন চলতে পারেন। বিকেলি পড়া ঘুরবেন, কিচ্ছু বলবেন আজকে। ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপরে আসবে থাবা, তারপরে আসবে থাবা। নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ কিচ্ছু বলবে না। স্বাধীনতা বেশি দেন নাই, স্বাধীনতা অল্প। তো যেটা বুঝাইতেছিলাম, যেই জায়গার থেকে বাহির হয়ে গেছি, সবাই পায়ে পড়া বলি আল্লাহকে নারাজ না করি, আল্লাহকে নারাজ না করি। আল্লাহ যদি নারাজ হয়ে যান, সতর্ক করার পরেও আল্লাহকে নারাজ করে আমরা টিকা থাকতে পারবো না। আর আল্লাহকে যদি নারাজ না করি, খুশি করি, ওয়াইদা উতিতু রাদিতু, আল্লাহ হাদিসে বলতেছেন, হাদিসে কুদসি, ওয়াইদা উতিতু রাদিতু, আমাকে যখন মানা হয় তো আমি রাজি হয়ে যাই। ওয়াইদা রাদিতু বারাকতু, আর যখন রাজি হই তো আমি বরকত নাজিল করতে থাকি। ওয়ালি বারাকাতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রাখা নাই। ওইখান থেকে বাহির হয়ে গেছি, আমি আবারও চলতেছি। আজকে সারা দুনিয়ার আধিপত্য আমাদের কাছে, বিচরণ করি আমরা। সারা দুনিয়ায় মানুষ খিচখিচ করে, আমাদের পদচারণে সারা দুনিয়া মুখরিত। একটা দিন আসবে অচিরি, সবাই চলে যাব, কেউ থাকবো না, কেউ থাকবো না, চলে যেতে হবে। এটাই কবির কথা সত্য। अजल ने न छोड़ा न किसरा दारा, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा। बड़ो बड़ो बादशाह के उठाए निয়ে গেছে। अरे बादशाह तो बादशाह, कबिर कथाई सत्य। लव कानाति दुनिया मुखल्लदा मा माता मुहम्मदा, যদি দুনিয়া চিরদিন কারোর জন্য হতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে চাইতেন না। দুনিয়াটা তো ওনার জন্যই আলো দেখছে, সৃষ্টি তো ওনার জন্যই আলো দেখছে। উনি যদি না আসতেন তাহলে কিচ্ছু হইতো না। ওনার কারণে সব সৃষ্টি, ওনার রহমতের ছোঁয়ায় সব সৃষ্টি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিদ-দুনিয়া বলেন না, লিল আলামিন। আল্লাহর রাসূলের রহমতের ছোঁয়ায় সমগ্র জগৎ সৃষ্টি। ওই রহমতের কষ্টি পাথরের ছোঁয়ায় উনি থাকতেন, আমরাও থাকবো না। আলীগঞ্জের মানুষ, আমরাও চলে যাব।
জীবনটা কিন্তু লম্বা না, 60-70 বছর। এই জন্য আল্লাহ সতর্ক করছেন প্রত্যেককে, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার উন্নতি যেন তোমাকে মাতাল না করে। আবার যুবকদেরকে আলাদা করছেন আল্লাহ, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তোমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়া দিছে। সারা দুনিয়ার নারী পুরুষকে আল্লাহ বুঝাইতে চেষ্টা করছেন, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না, চলে যেতে হবে। আমি শেষ জায়গায় চলে আসছি, শেষ জায়গায় চলে আসছি, কিন্তু এই ছোট্ট জীবনটাকে গয়রা নিয়ে যেতে হবে, কাটায় গেলে চলবে না। এই ছোট্ট জীবনটাকে কি করতে হবে? গয়রা নিয়ে যেতে হবে, গয়রা নিয়ে যেতে হবে। একটা উদাহরণ দিলে যদি বুঝে আসে, মার পেটে মানুষ বাচ্চা থাকে 10 মাস, মার পেটে সময় কাটানোর জন্য থাকে না, পূর্ণতা অর্জনের জন্য থাকে। মার পেটের থেকে যদি পূর্ণতা না নিয়ে আসে, সারা দুনিয়ার মালিক হইল, এখানে পূর্ণতা নেওয়ার কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবো না, আমি দুনিয়ার এরকম এরকম ব্যক্তিত্বের ঘরে চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারি, যাদের নাম শুনলে আপনারা হাক্কা বাক্কা খায়া যাবেন। পূর্ণতা মার পেটের থেকে নিয়ে আসে নাই, তো এইখানে সারা দুনিয়ার মালিক হইল নেওয়া সম্ভব না। কেননা মার পেট পূর্ণতা অর্জনের জায়গা। বিদায় দুনিয়াটা হইল আখেরাতের পূর্ণতা অর্জনের জায়গা, গড়ার জায়গা। যে গড়া নিয়ে যাবে সে আল্লাহর কাছে পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। আর যদি না করতে পারলো, দুনিয়ায় আপনি কে, আপনার কাছে কি, আপনি কত বড়, এটা বিষয় না আল্লাহর কাছে। কসম খোদার বিষয় না, কসম খোদার বিষয় না। এটা আমাদের ভুল ধারণা, ভুল ধারণা, ভুল ধারণা। আল্লাহ দুনিয়ার কোনো বিষয় দেখেন না, আল্লাহ দেখে এই ছোট্ট জীবনটা যে গড়া নিয়ে গেছে। চলেন নিচের থেকে উপরের দিকে যাই। যে গড়বে হত গরিব হোক, তাতে কিছু আসে যায় না। নুন আনতে পান্তা ফুরা, পান্তা আনতে নুন ফুরা, একদিন পর একদিন চুলা জ্বলক, তাতে কিছু আসে যায় না, তাতেও কিছু আসে যায় না যদি ছোট্ট জীবনটাকে গড়া যায়। আলীগঞ্জের মানুষ ছোট্ট জীবনটাকে যদি গড়া যায়, চলেন উদাহরণ দিলে বুঝে আসে কিনা জানি না। আজকে দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর মানুষের হাতে, ঠিক না? কিয়ামতের আধিপত্য হবে ওই গরিবদের হাতে যারা জীবনটাকে গড়া নিয়ে গেছে। কিয়ামতের আধিপত্য, আধিপত্য বোঝেন? এরা কিয়ামতের মাঠের বাদশাহ, যার কারণে আল্লাহ রসুল দোয়া করতেছেন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের মাঝে আমাকে উঠায়। কোথায়? কিয়ামতের মাঠে। কেন? আপনি বাদশাদের ভিতরে উঠলে কি হয়? আপনি তো বাদশাদেরও বাদশাহ, আপনি তো দুনিয়া আখেরাতের বাদশাহ, আপনি গরিবদের মাঝে উঠতেছেন কেন? কিয়ামতের আধিপত্য গরিবদের হাতে। হাদিসে আছে গরিবদেরকে ডাকবে, ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো। তো গরিবরা বলবে, আইয়ু হিসাবিল্লানা কাদ মা আতানাল্লাহু মালা। ফেরেশতাদের চোখে আঙ্গুল দিয়া বলবে, কিসের হিসাব? মালই তো দেন, এবার কি হিসাব? বাগেন থেকে। আল্লাহ জিজ্ঞাসা করবে, মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? তো ফেরেশতারা বলে, মাশারাল ফুকারা, এরা সব গরিবের দল, হিসাব দিতে রাজি না। কেন? আপনি বলে পাত্তি দেন নাই, কি হিসাব দিব? মালই দেন নাই, কি হিসাব? বুক জ্বালাইতে জ্বালাইতে আসছে, বুক জ্বলতে জ্বলতে আসছে, সারা 60-70 বছর জ্বলছে, খালি জ্বলছে না? কি জ্বলে নাই? গরিব দেখলে তো সবাই নাক ছিটকায়, ঠিক না? কি আরে বাংলাদেশের ধনীরা কি মানবে? আমার কথা মানবে না আল্লাহর কথা মানবে? আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, আল্লাহ রসুল বলে ধনীদেরকে পালে আল্লাহ গরিবের জন্য। হাদিস, আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, গরিবদের কারণে আল্লাহ বলতেছে ধনীদেরকে পালতেছি। কেন? এক হাদিসে কুদসির ভিতরে আছে, কামগিন গানিগিন আফসাদাহুল গিনা, কত ধনী আছে, ধন ওকে ধ্বংস করে দিছে। ধন ওকে কি করে দিছে? ধ্বংস করে দিছে। আল্লাহ অনেকগুলো গণাইছেন, তারপরে আল্লাহ বলছেন,
তিন শ্রেণীর লোক যদি না থাকতো, লাউলা মাশায়েখা, আমার কোনো অভিমত নাই, কিন্তু আমি আপনাদেরকে বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলতেছে লাউলা মাশায়েখা রুক্কা, আল্লাহ ওয়ালারা যদি না থাকতো, হক্কানি আলেমরা যদি না থাকতো, হক্কানি তোলাবারা যদি না থাকতো, ওই যুবকরা যদি না থাকতো যারা নিজেদেরকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় নিছে, যুবকরা নিজেদেরকে আল্লাহর ভয়ে কি করছে? লজ্জাপতির মতো গুটায় নিছে। ওটা দেওবক গেলে পাইবেন, হাজিপাড়া গেলে পাইবেন, আমলাপাড়া গেলে পাইবেন, বড় বড় মাদ্রাসাগুলাতে যান, বড় যৌবন, কিন্তু লজ্জাপতির মতো নিজের যৌবন থাকা সত্ত্বেও নিজেকে কি করছে? গুটানো। বোঝেন? আল্লাহর ভয়ে হাত কিচ্ছু করে না। গুনাহ করলে করতে পারে, গুনাহ করলে রাগ হয়ে যান না, রাগ হয়ে যান না, রাগ হয়ে যান না। অনেকে রাগ হইতে পারেন, অনেকে রাগ হইতে পারেন, কিন্তু আপনার বিরুদ্ধে আমি বলতেছি না, আপনার দোষ না, কেননা আপনার মেমোরিতে ওই সাবজেক্ট নাই।